সালামু আলাইকুম। খোলা কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আপেল মাহমুদ। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চ্যালেঞ্জ ও করণীয়। প্রাথমিক শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। একটি দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয় এই স্তরের শিক্ষার ও গুণগত মানের উপর। কারণ এখানেই শিশুরা ১ম শিখে শৃঙ্খলা, নৈতিকতা ও জ্ঞানের ভিত্তি। কিন্তু আমাদের দেশের প্রাথমিক শিক্ষা খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা বিদ্যমান, যার সমাধান না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। প্রথমত, শিক্ষক শিক্ষার্থীর অনুপাত একটি বড় চ্যালেঞ্জ। অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষককে অতিরিক্ত সংখ্যক শিক্ষার্থী সামলাতে হয়। ফলে প্রত্যেক শিক্ষার্থীর প্রতি যথাযথ মনোযোগ দেওয়া সম্ভব হয় না। এতে শিক্ষার মান ব্যাহত হয়। আবার কোথাও শিক্ষকরা তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে ক্ষুদ্র সংখ্যক শিক্ষার্থীর প্রতি। দ্বিতীয়ত, সামাজিক বৈষম্যের বিষয়টি উল্লেখযোগ্য। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধানত নিম্নবিত্ত পরিবারের শিশুরা পড়াশোনা করে, যেখানে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের একটি বড় অংশ বেসরকারি প্রতিষ্ঠানের দিকে ঝুঁকে পড়ে। ফলে সরকারি বিদ্যালয়গুলোর প্রতি একটি অবহেলার মনোভাব তৈরি হয়, যা সামগ্রিক শিক্ষার পরিবেশকে প্রভাবিত করে। তৃতীয়ত, শিক্ষকদের পেশাগত অসন্তোষ একটি গুরুত্বপূর্ণ সমস্যা। বেতন, পদোন্নতি, কর্মপরিবেশ ও সম্মানজনক অবস্থানের অভাব অনেক ক্ষেত্রে শিক্ষকদের মনোবল কমিয়ে দেয়। একজন অসন্তুষ্ট শিক্ষক কখনোই তার সর্বোচ্চ দক্ষতা দিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে পারেন না। চতুর্থত, প্রশাসনিক জটিলতা ও দায়িত্ববোধের ঘাটতি। শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা কর্মচারীর মধ্যে সমন্বয়হীনতা ও দায়িত্বের অবহেলা দেখা যায়, যা পুরো ব্যবস্থাকে দুর্বল করে তোলে। তবে আশার কথা হলো, সরকার প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে এবং এই খাতে বড় বাজেট বরাদ্দ রয়েছে। এখন প্রয়োজন সেই বাজেটের সঠিক ব্যবহার নিশ্চিত করা, শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য অধিকার প্রদান করা এবং তাদের মধ্যে দায়িত্ববোধ ও পেশাগত সম্মান ফিরিয়ে আনা। সবশেষে বলা যায়, প্রাথমিক শিক্ষা শক্তিশালী না হলে একটি জাতি কখনোই টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না। তাই এই খাতের সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। আবারও আসবো প্রাথমিকের সমস্যা নিয়ে। আশা করি পরবর্তীতে সাথেই থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।